আর্টিকেলস। হ্যাঁ, আর্টিকেলস একদম ক্লাস 3-4 থেকে শুরু করে ক্লাস 10 অবধি আমাদের থাকে। তো এই জায়গাটা ভালো করে শিখতে হবে। কেউ ক্যামেরার দিকে তাকাবি না, আমার মানে বোর্ডের দিকে তাকাবি, আমার দিকে তাকাবি। হ্যাঁ, মানে রেকর্ডিং হচ্ছে বা ভিডিও হচ্ছে এটা ভাবিস না, তোরা ক্লাস করছিস, যেরকম করিস নর্মালি ক্লাস কর, ঠিক আছে? আচ্ছা, আর্টিকেলস এই ক্লাসটা কিন্তু ক্লাস 5 to 7 মানে এই অনুযায়ী আমি করাচ্ছি। হ্যাঁ, মানে ক্লাস 5 to 7 এবং তাছাড়াও উঁচু ক্লাসের জন্য ক্লাসটা উপযোগী, 8, 9, 10-এরও দেখতে পারে। হ্যাঁ, আচ্ছা বলতো আর্টিকেলস কটি আছে? এ, এন আর দা, ঠিক আছে, বা দি। কোথায় দি হয় কোথায় দা হয় আমি বলছি একটু পরে। আচ্ছা, আর্টিকেলস কয় প্রকার? আর্টিকেলস দুই প্রকার। একটা হচ্ছে ইনডেফিনিট আর একটা হচ্ছে ডেফিনিট, বা তুই বলতে পারিস ইনডেফিনাইটও বলতে পারিস আর ডেফিনাইটও বলতে পারিস। হ্যাঁ, সবাই খাতা খুলে রাখবি, ছোট ছোট করে নোট করবি, বোর্ডের দিকে তাকাবি, আমার কথাটা শুনবি। হ্যাঁ, কোনো প্রবলেমস থাকলে আমাকে সরাসরি বলবি। হ্যাঁ, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, ইনডেফিনিট এর মানে হচ্ছে অনির্দিষ্ট আর ডেফিনিট মানে নির্দিষ্ট। আচ্ছা, এ এবং এন এই দুটো হচ্ছে আমার ইনডেফিনিট আর দা হচ্ছে আমার ডেফিনিট আর্টিকেল। ক্লিয়ার? আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই। ধর আমি বললাম give me dash pen, ঠিক আছে, give me dash pen। এখানে দেখ আমি এও লিখতে পারি, আমি দাও লিখতে পারি, দুটোই লিখতে পারি, ঠিক আছে? যদি আমি এ লিখি তাহলে কি হবে? গিভ মি এ পেন মানে কি, আমাকে যে কোনো একটা কলম দে। কলমটা কি? অনির্দিষ্ট। কলমটা যে কোনো কলম হতে পারে, যে কোনো পেন হতে পারে। বাট আমি যদি বলি যে গিভ মি দ্য পেন, তখন কলমটা কিন্তু নির্দিষ্ট, ঠিক আছে? তখন কিন্তু যে কোনো কলম হবে না। বোঝা গেল? এবার বাইরে অনেকগুলো চেয়ার রাখা আছে, আমি বললাম যে ব্রিং এ চেয়ার ফর মি, আমার জন্য একটা চেয়ার নিয়ে আয়, তাহলে তুই যে কোনো একটা চেয়ার নিয়ে আসতে পারিস। বাট আমি যদি বলি যে ব্রিং দ্য চেয়ার ফর মি, তখন কিন্তু যে কোনো চেয়ার আনা যাবে না। তখন সেটা আমি যে চেয়ারটায় বসি, আমি যাকে বলছি সে কিন্তু জানে যে আমি কোন চেয়ারটার কথা বলছি। বোঝা গেল? যে এ বা এন মানে হচ্ছে যে কোনো হতে পারে আর দা মানে নির্দিষ্ট। এবার কথা হচ্ছে কোথায় আমি এই উচ্চারণটা দিও হয় আবার দাও হয়, আমি কোথায় দি বলবো আর কোথায় দা বলবো। ধর আমি বললাম আউল আর বললাম যে ক্যাট। আচ্ছা, ধর আমি যদি এখানে টিএইচ লাগাই, দি আউল না দা আউল বল না, আর দি ক্যাট না দা ক্যাট? প্রথমটা কি, দি আউল না দা আউল? দি আউল। কেন বলতো? কারণ ওটা কি ভাওয়েল। তাহলে কোনো ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল কটা আছে? 5টি আছে, এ ই আই ও ইউ। তাহলে এই কোনো ওয়ার্ডের শুরু যদি ভাওয়েল থাকে তখন কি বসাবো? মানে তখন কি বলবো? দি। আর যদি কনসোনেন্ট থাকে তখন কি বলবো? দা। ক্লিয়ার? আচ্ছা, আমাদের কি বললাম যে আমাদের এ ই আই ও ইউ এই 5টি হচ্ছে আমাদের কি ভাওয়েল, ঠিক আছে? তাহলে 1 নম্বর নিয়ম উপরে লিখ যে এ এবং এন এর ব্যবহার। উপরে হেডলাইন করবি এ এবং এন এর ব্যবহার। এখন লিখে রাখ, মানে জাস্ট এমনি। হ্যাঁ, এটা বাড়িতে গিয়ে ফেয়ার করবি। দেখ 1 নাম্বার কি হচ্ছে যে কোনো ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে তখন কি হয়, এখন বুঝে রাখ, এখন লেখার দরকার নেই। কোনো ওয়ার্ডের শুরুতে যদি কোনো ভাওয়েল থাকে তখন কি বসবে? এন। হ্যাঁ, যেমন আমি বললাম অ্যান্ড,
আমি বললাম আমব্রেলা, আমি বললাম আই। দেখ এই তিনটি ওয়ার্ডের শুরুতেই কিন্তু এটা কি আমার ভাবেল, তাহলে কি হবে অ্যান অ্যান্ড, আমব্রেলা ইউ, তাহলে কি হবে অ্যান আমব্রেলা, আই তাহলে কি হবে অ্যান আই। বোঝা গেল? তাহলে কোনো ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে তখন কি বসাবি অ্যান। আচ্ছা এর উল্টো মানে 2 নম্বর নিয়ম কি, যদি কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট কোনগুলো, এই যে এই 5টি বাদ দিয়ে বাকি 21টি কনসোনেন্ট, কনসোনেন্ট যদি কনসোনেন্ট থাকে তখন কি বসাবি এ, এ ক্যাট, এ ডগ, এ বয়, এ পেন। ক্লিয়ার? আচ্ছা এই দুটি গেল একদম সাধারণ নিয়ম, ঠিক আছে। এরপরে আছে সব ব্যতিক্রমী নিয়মগুলো। হ্যাঁ আচ্ছা বল ড্যাশ ইউনিভার্সিটি, এ না এন? আচ্ছা ইউটা কি, কেন এন হচ্ছে না কেন? আচ্ছা ড্যাশ ইউ, এই ইউ মানে কি কে বলতে পারবি? ইউ মানে হচ্ছে ভেড়ি, ভেড়া থেকে ভেড়ি। র্যাম মানে হচ্ছে ভেড়া আর ইউ মানে হচ্ছে ভেড়ি। দেখ যদি কোনো ওয়ার্ডের শুরুতে ইউ বা ই থাকে এবং তার উচ্চারণ যদি ইউর মতো হয় তখন কি বসে এ বসে। মনে থাকবে? হ্যাঁ পরীক্ষা কিন্তু আসে। বুঝতে পেরেছি সবাই কি বললাম? কোনো ওয়ার্ডের শুরুতে যদি ইউ বা ই থাকে এবং তার উচ্চারণ যদি ইউর মতোই হয়, ইউরোপিয়ান, ইউজফুল, ইউনিয়ন, কি বসবে এ বসবে। ক্লিয়ার? একটা ব্যতিক্রম হলো। তারপর ব্যতিক্রম হচ্ছে ধর ড্যাশ 1 রুপি নোট, ড্যাশ 1 আইড ডিয়ার। আচ্ছা 1 ওটা কি? ওটা হচ্ছে ভাওয়েল, তাহলে এন বসা উচিত। আমরা এখনই দেখলাম এন আউল, দেখলাম না? হ্যাঁ এখানে কি হবে এ না এন? এখানে কিন্তু এ হবে। মাথায় রেখে দিবি যে কোনো ওয়ার্ডের শুরুতে যদি ওয়ান কথাটি থাকে এ বসাবি। কি বললাম? কোনো ওয়ার্ডের শুরুতে যদি ওয়ান ও এনি ওয়ান কথাটি থাকে তখন কি বসাবি এ বসাবি। 1 রুপি নোট, 1 আইড ডিয়ার, 1 সাইডেড ম্যাচ, 1 লেগড ম্যান, এরকম যদি থাকে, 1 যদি থাকে একদম এ বসাবি। ক্লিয়ার? ড্যাশ অনেস্ট ম্যান, ড্যাশ আওয়ার ইয়ার। আচ্ছা বাবুরা এইচটা কি ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে কি বসা উচিত এ। হ্যাঁ যেমন এ হাউস, তাই না? এখানে কেন বসবে না? এখানে এন বসবে কেন? উচ্চারণ হচ্ছে কি অনেস্ট, হ্যাঁ অ আসছে, ঠিক আছে। তখন কি হবে এন অনেস্ট, অনেস্ট তো নয়, কি হবে অনেস্ট, এন অনেস্ট। লাইক আওয়ার কি হবে এন আওয়ার, ঠিক আছে। ইংরেজিতে আমাদের টোটাল লেটার্স কতগুলো আছে? 26টা। জানিস উচ্চারণ কতগুলো আছে ইংরেজিতে? ইংরেজিতে টোটাল উচ্চারণ আছে 44টা। There are 44 sounds in English. তার মধ্যে vowel sounds আছে 20টি। সাউন্ড বলছেন, ভাওয়েল কটি আছে? 5টি। ভাওয়েল আছে 5টি, কিন্তু 4 গুণ সাউন্ড তৈরি করে। তাহলে ভাওয়েল সাউন্ড আছে 20টি আর কনসোনেন্ট কটি আছে 21টি। সাউন্ড কটি হয় 24টি। তাহলে 20 আর 24 কতগুলো? 44। তাহলে ইংরেজিতে টোটাল সাউন্ড কত আছে জেনে রাখবি। হ্যাঁ ইংরেজিতে টোটাল সাউন্ড আছে 44টি। ক্লিয়ার? এটা কোনো পরীক্ষায় তোদের আসবে না, বাট জেনে রাখবে। আচ্ছা এর উচ্চারণ কি বলতো? এর উচ্চারণ হচ্ছে এয়ার।
এয়ার মানে কি উত্তরাধিকারী, কি হবে অ্যান এয়ার। আচ্ছা হেয়ার মানে কি চুল, এই এইচ আর ই হেয়ার মানে কি এখানে, এইচ এ আর ই এই হেয়ার মানে কি খরগোশ। আচ্ছা এইগুলোকে তোদের ক্লাস 7 এ আছে দেখবি, এইগুলোকে বলা হয় হোমোনিমস, হোমোফোনস, হোমোনিমস আর হোমোফোনস, এইগুলো হচ্ছে হোমোফোনস, মানে বানানগুলো আলাদা। আর যদি বানান একই রকম থাকে তখন সেটাকে বলা হয় হোমোনিমস। যেমন ব্যাংক, ব্যাংক একটা নদীর তীর, একটা যেখানে টাকা পয়সা জমা দেওয়া হয়। যেমন ডেট, ডেট এটা ডেট মানে হচ্ছে খেজুর, এটা ডেট মানে হচ্ছে তারিখ। তোরা পরের ক্লাসে পাবি, এদের কিন্তু 7 এ আছে হোমোফোনস অ্যান্ড হোমোনিমস। ক্লিয়ার হয়ে গেল। আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমি কতগুলো প্রশ্ন দিই, যেমন ধর এম এ, বিএ, এসডিও, বিডিও, তাই না, এলএলবি, এসপি, ডিএসপি, ঠিক আছে। দেখ এগুলো কিন্তু কি, এগুলো কি শর্ট ফর্মস। এগুলোকে ইংরেজিতে জানিস কি বলা হয়? না ডিগ্রি নয়, এগুলোকে বলা হয় অ্যাক্রোনিম, বাংলায় বলা হয় শব্দ সংখ্যা, ঠিক আছে। আমরা সহজ করে বলি কি সংক্ষিপ্ত রূপ। এমএ মানে কি মাস্টার অফ আর্টস, বলো না আমি এমএ করেছি, মানে ওই যে কলেজের পর কি করা হয় এমএ করা হয়, ইউনিভার্সিটি তখন পড়া হয়, ঠিক আছে। যেটা মানে লোক কলেজ করে সেটা হচ্ছে কি সেটা কলেজ, আর ওটা হচ্ছে ইউনিভার্সিটি। আমাদের পুরুলিয়াতে ইউনিভার্সিটি আছে কি না বল? একটা আছে ইউনিভার্সিটি, কলেজ অনেকগুলো আছে। আচ্ছা এমএ কি হবে? এমএ দেখ উচ্চারণ কি হচ্ছে এ, মানে এইগুলো কিন্তু নির্ভর করে উচ্চারণের উপর। যদি উচ্চারণ হয় ভাওয়ালের মতো তাহলে এন হবে, যদি উচ্চারণ হয় কনসোনেন্টের মতো তখন কি হবে এ হবে। মানে পুরো আর্টিকেলটাই কিন্তু ডিপেন্ড করে কার উপর? উচ্চারণের উপর। এম এ তাহলে কি হবে? আচ্ছা বি এ, বি দেখ বি আসছে, বি তো কনসোনেন্ট, এ বি। আচ্ছা এস ডি ও, এস ডি দেখ এস এস এ আসছে না, এন এস ডি ও। ভিডিও এ ভিডিও। এল এল বি, এল এল এন আসছে, এ আসছে, আসছে না এ আসছে না, এন এল বি। এস পি, এস পি এস এ আসছে তাহলে কি হবে এন এস পি। বাট ডিএসপি এ ডিএসপি। বোঝা গেল? এই ছটি হচ্ছে আমাদের মানে এ এবং এন এর বসাবো। কিছু ফ্রেজেস বা এক্সপ্রেশন আছে, হ্যাঁ, যেমন ধর আমি বললাম, আচ্ছা বলতো ডু নট টেল ড্যাশ লাই, বলতে গেলে কি বসবে? এ লাই না এন লাই না দা লাই? কি হবে? ডু নট টেল এ লাই। তাহলে টেল এ লাই মানে কি? মিথ্যা কথা বলা। এখানে ভাবিস না যে একটি মিথ্যা কথা বলো না, ব্যাপারটা এরকম দাঁড়াবে না। হ্যাঁ, ডোন্ট টেল এ লাই মানে কি? আমি যদি বলি আই হ্যাভ এ হেডেক, কি হবে? আমার মাথা ধরেছে। হ্যাঁ, কি বলবি? আই হ্যাভ এ হেডেক, এসিএইচই। হেডেক মানে কি? মাথা ধরা। তাহলে এটা ভাবিস না যে আমার একটা মাথা ধরেছে, মানে সবসময় যে এ বা এন এর মানে কিন্তু একটি হয় না, তাই না? দেখবি তোদের ওই ক্লাস 6 এ পড়েছিস সেই লাস্টের কবিতাটা, শেষ দিকের কবিতাটা ছিল না, আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং। কেন বসে? যখন একটা কাজ দীর্ঘ সময় ধরে করা হয় তখন ওখানে এটা বসানো হয়, তোরা পাবি ক্লাস 6 এ, ঠিক আছে। আচ্ছা ডু নট ক্যাচ এ কোল্ড, এর মানে কি? এই ডু নট ক্যাচ এ কোল্ড মানে কি? ঠান্ডা ধরো না নাকি? এর মানে কি? ঠান্ডা লাগাও না। হ্যাঁ, ওয়্যার সামথিং ওয়ার্ম, আর বলি না এই কিছু সোয়েটার জ্যাকেট পরে না, ঠান্ডা লাগাস না। তাহলে ঠান্ডা লাগানো মানে ইংরেজি কি হবে? ডোন্ট ক্যাচ এ কোল্ড। ক্যাচ মানে সব সময় ধরা হয় না কিন্তু, হ্যাঁ, এখানে ক্যাচ এ কোল্ড একটা ফ্রেজ, এর মানে কি হচ্ছে? ঠান্ডা না লাগানো। ডোন্ট ক্যাচ এ ঠান্ডা লাগানো, ক্যাচ এ কোল্ড মানে ঠান্ডা লাগানো, আর ডোন্ট ক্যাচ এ কোল্ড মানে ঠান্ডা লাগাস না।